এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা। আমি যেহেতু একটু অসুস্থ তাই নতুন ভিডিও আর শ্যুট করতে পারিনি, তাই এটাই ভাবলাম যে নতুন করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটাও কিন্তু আমি সংসারের কাজকর্ম দিয়েই সাজিয়েছি। আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার মনে হয় ভিডিওটি দেখে হতাশ হবেন না, কারণ বরাবরের মতোই ভালো লাগবে আপনাদের কাছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আপনারা ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন। কতবার যে ভয়েস দিয়েছি আর কেটেছি তার ঠিক নেই। আমি চেষ্টা করছি স্বাভাবিক ভয়েস রাখার, কিন্তু অস্বাভাবিক হয়ে যাচ্ছে বারবার। আর এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন এই সময়ে আমি আমার নাস্তাটাই রেডি করে নিচ্ছিলাম। তখনও আমি ডায়েট করতাম, কিন্তু তখন প্রোটিন পাউডারটা খেতাম না। ফল খেতাম, বাদাম খেতাম, আর মাঝে মাঝে তোকমা ভিজিয়ে খেতাম। আমার আজকের ভিডিওতে হয়তোবা খুব বেশি ভয়েস দিতে পারবো না, কারণ বারবার ভয়েসটা জড়িয়ে যাচ্ছে। আর এটা তো অনেক দিন আগে করা ভিডিও, ওই দিনের অনেক কথাই আমার মনে নেই, তাই ভিডিও রিলেটেড কথাগুলো মনে করতে পারছি না। আর এই বিষয়টা অবশ্যই আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। নতুন নতুনভাবে কিন্তু আমি ট্রাই করি। তবে আমি বলছি না আমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আমি চেষ্টা করি, এটাই বললাম। আর এই তো ওই দিন আমি নাস্তাটা রেডি করে তারপরে টেবিলে বসে নাস্তা খাচ্ছিলাম এই সময়টাতে। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি আমার বেডরুমে চলে এসেছিলাম বেডরুমটা গুছিয়ে নেয়ার জন্য। আর বেডরুমটা গুছিয়ে নিলে কিন্তু আমার মনে হয় যে সংসারের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। যখন দেখা যাচ্ছে আয়নের বাবা আমার সাথে ঘুম থেকে উঠে যায়, ওই সময়ই আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আয়নের বাবা যদি ঘুম থেকে দেরি করে উঠে তাহলে বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে যায়। নাস্তা করার পরে তারপরে আমি বিছানা গোছাই। আমার বাসাটা গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি রাখতে আমি খুব বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় একবেলার খাবার কম হলেও বাসাটা আমাকে গুছিয়ে রাখতেই হবে। বাসাটা যখন গোছানো না থাকে আমার মনের মধ্যে কিন্তু ইফেক্টটা পড়ে, মেজাজটা কেন যেন খিটমিটে হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি প্রথমে বাসাটা গুছিয়ে তারপরে অন্য সব কিছু করতে। আর এই তো দেখতেই পাচ্ছেন বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই কাঁথাটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। মাই ডেইলি লাইফ চ্যানেলের শিশির আপুর কাছ থেকে এই কাঁথাটা কিনেছিলাম। আর বিছানাটা পরিষ্কার করে তারপর চলে এসেছিলাম আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে। ড্রেসিং টেবিলের গ্লাসটা ময়লা হয়ে গিয়েছিল, তাই গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘর
ঘর গোছানো শেষে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকাল, সকাল কাজে লেগে পড়লে কাজগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। তখন কিন্তু বিশ্রামের একটা সময় পাওয়া যায়। আর খেয়াল করে দেখবেন দ্রুত কাজ শেষ হলে কিন্তু মনের মধ্যেও একটা শান্তি কাজ করে। যেদিনের ভিডিও ছিল এটা, ওইদিন কিন্তু আমি কোরাল মাছ রান্না করেছিলাম। রান্না করেছি বললে ভুল হবে। কোরাল মাছটাকে আমি অন্যভাবে ফ্রাই করেছিলাম। আর খেতে এত মজা হয়েছিল কি বলবো। আমি কিন্তু তেমন একটা মাছ কাটাকুটি করতে পারি না। তারপরেও কিন্তু মাঝে, মাঝে বিপদে পড়লে করতে হয়। এই মাছটা কিন্তু রাজশাহীরই একটা পেজ থেকে নিয়েছিলাম। তাই ওরা তো আর মাছ কেটে দিবে না, তাই আমাকে আস্ত মাছই নিয়ে আসতে হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে কেটে নিচ্ছি। আর ওইদিন ভেবেছিলাম বরবটিগুলো ভাজি করব, তবে আর করা হয়নি, ফ্রিজে উঠিয়ে রেখে দিচ্ছিলাম। আর এই তো আজকে যে কোরাল মাছটা ফ্রাই করব, তার জন্য কিন্তু আমি তেল, সয়া সস, রসুন আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। আসলে এটা দেওয়ার কারণে কিন্তু মাছের ভিতরে দারুণ একটা স্মেল আসবে। এটা দেওয়ার কারণ হলো সামুদ্রিক সব মাছেই আমার কাছে কেমন যেন একটা বাজে গন্ধ লাগে। ওইটা যেন না থাকে, তাই আমি কিন্তু ওটা দিয়েছিলাম। এরপর মাছের মধ্যে আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সবকিছুই দিয়ে নিয়েছি। সাথে কিন্তু সামান্য পরিমাণে গরম মসলা গুঁড়াও দিয়েছিলাম। এরপরে যে তেলটা ফুটিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু দিয়ে দিয়েছি। তারপর সবকিছু একসাথে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই মাছ ভাজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।